নমস্কার বন্ধুরা। আগের সপ্তাহে 4টি স্টক নিয়ে কথা বলেছিলাম: হিন্দুস্তান কপার, ভেল, কানাড়া ব্যাংক এবং পিএনবি। তো লাস্ট উইক আমরা দুটি স্টকে মুভ পেয়েছিলাম, হিন্দুস্তান কপার এবং ভেল। আজকের ভিডিওতে আগামী সপ্তাহে র্যাডারে রাখা যাবে এরকম কয়েকটি স্টক নিয়ে কথা বলবো, তার মধ্যে হিন্দুস্তান কপার রয়েছে। তার আগে যারা চ্যানেলটি প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে দেবেন এবং একটা লাইক করে দেবেন। চলুন এই সপ্তাহের স্টকগুলো নিয়ে আলোচনা করি। প্রথমে কথা বলবো হিন্দুস্তান কপার নিয়ে। হিন্দুস্তান কপারে আমরা লাস্ট উইক ডিসকাস করেছিলাম, এখানে যে বক্স প্যাটার্ন তৈরি করেছিল সেই বক্স প্যাটার্নের ব্রেকআউট দেয়। ব্রেকআউট দেওয়ার পরে কিন্তু আমরা এই ক্যান্ডেলে একটা ভালো মুভ পেয়েছিলাম। এখন এই স্টকটির মধ্যে আমরা একটা বিশেষ জিনিস দেখতে পাচ্ছি। আমরা দেখুন এখানে একটা ফ্ল্যাগের মতন প্যাটার্ন তৈরি করেছি। একটা ফ্ল্যাগের মতন প্যাটার্ন এই স্টকটি কিন্তু অলরেডি তৈরি করে ফেলেছে। এরপর এই স্টকটিতে যদি আমরা ইনস্ট্যান্ট এন্ট্রি নিতে যাই তাহলে এই জায়গাতে কিন্তু আমরা ইনস্ট্যান্ট এন্ট্রি নিতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে এসএল এর কথা ভাবতে হবে। এসএল কোথায় রাখবো? এই যে ক্যান্ডেলটি রয়েছে এই ক্যান্ডেলের লোকে আমরা প্রথমে মার্ক করব, যে ক্যান্ডেলটি আমরা আগের সপ্তাহে মুভ পেয়েছিলাম 332। এবং এখানে যদি আমরা 21 ডে ইএমএটাকে অ্যাপ্লাই করি তাহলে দেখুন 21 ডে ইএমএর হাইটা কিন্তু এক্স্যাক্টলি 332 এর কাছাকাছি রয়েছে। তো আমরা এই জায়গাটাকে ইনস্ট্যান্ট এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে এসএল হিসেবে কনসিডার করতে পারি। আদারওয়াইজ আমরা একটু ওয়েট করে যাব। ওয়েট করে গিয়ে এখানে যে ফ্ল্যাগ প্যাটার্নের মতন প্যাটার্নটা বানিয়েছে এই প্যাটার্নকে যদি আমরা ব্রেকআউট দিতে দেখি, তখন এই 376 এর ওপরে যখনই আমরা পজিটিভ কোনো গ্রিন কালারের ক্যান্ডেলের ক্লোজিং পাবো, আবার এখানে কিন্তু ফ্রেশ বাইংয়ের কথা চিন্তা ভাবনা করব। এবং অলরেডি যদি আমাদের হোল্ডিংয়ে এই স্টকটি থেকে থাকে তাহলে আমরা এই 332কে কিন্তু এসএল হিসেবে কনসিডার করতে পারি। এটা আমি আমার টেকনিক্যাল ভিউ আপনাদের সাথে শেয়ার করলাম, রিকমেন্ডেশন কিন্তু দিচ্ছি না, তাই নিজের টেকনিক্যাল অ্যানালিসিস কিন্তু অবশ্যই করবেন। নেক্সট, জেএসডব্লিউ এনার্জি। জেএসডব্লিউ এনার্জি আমরা সেম এখানে বক্স প্যাটার্ন ক্রিয়েট করেছিলাম, এই জায়গাতে দিয়েছিলাম স্টকটি আমি চ্যানেলে। এই জায়গার থেকে আমরা একটা মুভ পেয়েছি অলরেডি। এখন স্টকটি কোথায় কাজ করছে? এই মুহূর্তে এই যে একটা জোন আমি দেখিয়েছি এই জোনটাকে রিজেকশন করে স্টকটি কিন্তু রয়েছে, এবং এই রিজেকশন জোনটাকে ব্রেকআউট দেওয়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি করেছে। তো এই স্টকটির ক্ষেত্রেও আমাদের সেম একই ধরনের প্ল্যানিং হবে। আমরা যদি এই যে জোনটা রয়েছে এই জোনের ওপরে কোনো ক্যান্ডেলের পজিটিভ ক্যান্ডেলের ক্লোজিং পাই তাহলে আবার এখানে ফ্রেশ বাইংয়ের কথা চিন্তা ভাবনা করব। এবং ইনস্ট্যান্ট এন্ট্রি কিন্তু এটাতে এই মুহূর্তে নেওয়ার মতন পরিস্থিতি নেই, কারণ মার্কেট যেরকম যাচ্ছে যদি এখান থেকে রিটার্ন চলে আসে তাহলে কিন্তু এই বক্সের কাছাকাছি জায়গাতে আবার সাপোর্ট নেওয়ার জায়গাটা তৈরি হবে। কাজেই ইনস্ট্যান্ট এন্ট্রি নেওয়ার কথা না ভেবে এই যে জোনটা দেখিয়েছি এই জোনের ওপরে যদি আমরা কোনো ডেলি ক্যান্ডেলের ক্লোজিং পাই বা যদি 15 মিনিটের পজিটিভ ক্যান্ডেল ক্লোজিং পাই সেই জায়গাতে এন্ট্রি আমরা নিতে পারি। এন্ট্রি নিলে আমাদেরকে এসএল হিসেবে যে জায়গাটাকে কনসিডার করতে হবে সেটা হচ্ছে এই জায়গাটাকে, অর্থাৎ 587 জায়গাটাকে আমাদের এসএল হিসেবে কনসিডার করতে হবে। আর আমাদের এন্ট্রি হবে 640-র ওপরে। আমাদের নেক্সট স্টক যেটা সেটা হলো জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার। এই স্টকটিতেও কিন্তু আমরা একটা পজিটিভ ইন্ডিকেশন পাচ্ছি। স্টকটি এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি একটা আপ ট্রেন্ড কন্টিনিউ করছে, এবং এই জায়গাতে যে তার একটা রিসেন্ট হাই বানিয়েছিল এই জায়গাতে স্টকটি কনসলিডেশনের মধ্যে আছে। এই জোনটাকে ব্রেকআউট করার মতন একটা পরিস্থিতি স্টকটি তৈরি করেছে। তো এই স্টকটির ক্ষেত্রেও আমাদের একদম সিম্পল একটা চিন্তা ভাবনা থাকবে। আমরা স্টকটির ওপরের দিকে যে রিজেকশন সেই রিজেকশন এরিয়াটাকে প্রথমে মার্ক করে নেব। এই জায়গাটাকে মার্ক করে নিলাম। মার্ক করার পর আমরা পাচ্ছি কোথায় 934, অর্থাৎ 934 পাচ্ছি। তো আগামী দিন যদি এই স্টকটি এই 934-এর উপরে আমরা ক্লোজিং দিতে দেখি তাহলে আমরা এখানে আবার ফ্রেশ বাইংয়ের কথা চিন্তা ভাবনা করব। এবং আমাদের এসএলটা কোথায় থাকবে? আমাদের এসএল থাকবে এই যে এরিয়াটা রয়েছে এই এরিয়াটা হবে আমাদের এসএল, অর্থাৎ মোটামুটি 880 কাছে আমাদের এসএল থাকবে। এসএলটা একটু বড় হয়ে যাচ্ছে কিন্তু এই জায়গাতে ছাড়া আমরা এসএল রাখতে পারবো না। তো এই স্টকটিতে যদি ফার্দার আমরা ভালো বুলিশ মুভ দেখতে পাই, যখন আমরা এখানে ডেলি ক্যান্ডেলে কোনো ক্লোজিং পেয়ে যাব তখন আমাদের এসএলটাকে যখন ওপরের দিকে স্টকটি আস্তে আস্তে ধীরে ধীরে যেতে শুরু করবে
তখন আমরা এসএলটাকে কিন্তু এই জায়গাতে শিফট করে নেব। তাহলে জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার এই স্টকটিও আমাদের নিয়ার ব্রেকআউট রয়েছে, কাজে এই স্টকটিও আমাদের র্যাডারে থাকবে। নেক্সট কথা বলবো জেএসএল শেয়ারটি নিয়ে। জেএসএল শেয়ারটিতে আমরা কি দেখতে পাচ্ছি, জেএসএল শেয়ারটিতে আমরা যদি ভালো করে খেয়াল করি, দেখুন এখানে একটা চ্যানেল ড্র করেছি। এই চ্যানেলের নিচের দিকে স্টকটি সাপোর্ট নিচ্ছে এবং ওপরের দিকে রিজেকশনের কাজ করছে। তো এই জায়গাতে আমাদের একটা অপরচুনিটি কোথায় রয়েছে না, স্টকটি এই মুহূর্তে চ্যানেলের নিচের দিকে এখানে একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল আমাদেরকে দেখিয়েছে। তো যদি ট্রেন্ড কন্টিনিউ করে স্টকটি, অর্থাৎ এখানে যদি আবার গ্রিন ক্যান্ডেল বানাতে শুরু করে, তাহলে আমরা কিন্তু এই জায়গা পর্যন্ত একটা মুভ দেখতে পাবো। অর্থাৎ এই যে চ্যানেলের উপরের দিক 756 আমি মার্ক করে রেখেছি, এই পর্যন্ত আমরা একটা মুভ কিন্তু স্টকের মধ্যে দেখতে পেতে পারি। কাজেই এই জায়গাতে যদি আমরা ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তা ভাবনা করি, তাহলে 644-এর একটা এসএল কনসিডার করে আমরা এখানে ইনস্ট্যান্ট এন্ট্রির কথা ভাবতে পারি। সাথে আরেকটা জিনিস আমরা যদি স্টকটির মধ্যে দেখি, লাস্ট যে ক্যান্ডেলটি স্টকটি বানিয়েছে সেই ক্যান্ডেলটি কিন্তু অনেকটা একটা বুলিশ এনগালফিং এর মতো একটা ক্যান্ডেল আমরা এখানে বানাতে দেখছি। কাজে এই জায়গাতে কিন্তু স্টকটির মধ্যে আমরা আবার একটা আপ মুভ নিয়ার ফিউচার দেখতে পেতে পারি আগামী উইকে। কাজে এই স্টকটিও আমাদের র্যাডারে থাকবে এবং আমাদের টার্গেট কোথায় হবে, আমাদের টার্গেট হবে এই জায়গাটা, অর্থাৎ 756। তাহলে এই স্টকটিও আমাদের র্যাডারে থাকবে। এবং আমাদের আজকের লাস্ট স্টক হলো সংবর্ধনা মাদারসন ইন্টারন্যাশনাল লিমিটেড। এই স্টকটি এর আগেও আমরা চ্যানেলে আপডেট দিয়েছিলাম। স্টকটির মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, উইকলি চার্টে রয়েছে আমরা, এই জায়গাতে দেখুন একটা মাল্টিপল টাইমের রিজেকশন রয়েছে। তো স্টকটি আবার সেই রিজেকশনের কাছাকাছি কিন্তু চলে এসেছে। রিজেকশন এরিয়াটা যদি আমরা মার্ক করি তাহলে আসছে 135 মোটামুটি হাই। এরপর আমরা যাব ডে চার্টে। ডে চার্টে আমরা কি দেখতে পাচ্ছি, ডে চার্টে দেখতে পাচ্ছি তার একটা রিসেন্ট হাই ছিল, সেই হাইকে এই জায়গাতে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু মার্কেট নেগেটিভ থাকার কারণে এই যে রেড কালারের ক্যান্ডেল, এখানে আমরা রিজেকশন পাই। কোথায় রিজেকশন পাই, তার যে মাল্টিপল টাইমের রিজেকশন জোন ছিল সেই জোনের নিচের দিকে লাইনে। এবং তার পরের দিনের যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেলটা দেখুন, ক্যান্ডেলটা কিন্তু নিচের দিক থেকে একটা ভালো বাউন্স ব্যাক দেখিয়েছে। তো এই স্টকটির ক্ষেত্রে আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে, এই যে 130 থেকে 135-এর যে জোন আমরা দেখেছি, এই জোনের ওপরে যদি আমরা ব্রেকআউট দিতে দেখি পজিটিভ কোনো ক্যান্ডেলে এবং ভালো ভলিউমের সাথে, তাহলে আমরা এখানে ফ্রেশ বাইংয়ের কথা চিন্তা ভাবনা করব। এবং ফ্রেশ বাইংয়ের কথা যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে স্টকটিতে কিন্তু আমরা বিরাট বড় একটা র্যালি পাবো। তার যে পুরনো রিজেকশন, সেই রিজেকশনকে যদি আমরা এই জায়গাতে ব্রেকআউট দিতে দেখি, তাহলে একটা বিরাট বড় র্যালি কিন্তু আমরা স্টকটির মধ্যে দেখতে পাবো। কাজেই সংবর্ধনা মাদারসন কিন্তু আমাদের র্যাডারে থাকবে। যখনই আমরা এই জোনটাকে ব্রেকআউট দিতে দেখব, আমরা কিন্তু এখানে ফ্রেশ বাইংয়ের কথা চিন্তা ভাবনা করব এবং ভালো মুভের জন্য এই স্টকটিকে আমরা মিড টার্মের জন্য হোল্ড করার জন্য চিন্তা ভাবনা করতে পারি। বাকি এই ভিডিও থেকে কোনো রকম বাই সেল বা হোল্ড রিকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। ধন্যবাদ।